দীর্ঘ ৬ বছর পর আবারও নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। এই ঘোষণার পর আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। ঐতিহাসিক ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট বা দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সব ঐতিহাসিক সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ডাকসু মানেই গণতন্ত্র চর্চা। আমরা এতদিন পর্যন্ত জেনে আসছি যে হলে প্লাস ক্যাম্পাসে প্রচুর পরিমাণে রাজনৈতিক দাপট একটা চলতো। আমি চাচ্ছি যে এই রাজনৈতিক দাপটটা যেন কমে আসে, অ্যাটলিস্ট সবাই সবার ভালোর জন্য কাজ করে। ডাকসুর প্রতি আমাদের অনেক আকাঙ্ক্ষা আছে, কারণ ডাকসুই হচ্ছে গিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা কথা বলার মাধ্যম। তারা আমাদের প্রতিনিধিত্ব করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের। তো আমাদের যে দাবি, বিভিন্ন সমস্যা, হল সমস্যা, সিট সমস্যা, হলের খাবারের সমস্যা, আবারও যেই সমস্যাগুলো আছে এগুলো আর কি সমাধানের জন্য ডাকসু একমাত্র মাধ্যম, আমরা তা মনে করি। আমি গর্বের সাথে বলতে পারি যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে আবার একটি ডাকসু হতে যাচ্ছে। আমি প্রত্যাশা করবো প্রতি বছর যদি এটা ক্যালেন্ডার ইভেন্ট হিসেবে মানে ডাকসুটা অন্তর্ভুক্ত হয়। সর্বদলীয় অংশগ্রহণে সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের ব্যানারে একটা সুষ্ঠু নির্বাচন হবে আমরা আশা করি। দীর্ঘ ৬ বছর পর আবারও হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচন। মঙ্গলবার এই ভোটের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৮টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। এবার ৬টি কেন্দ্রে মোট ১৮টি হলে ভোট অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের পরপরই অপটিক্যাল কাউন্টিং সিস্টেম বা ওসিএস পদ্ধতিতে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। গণঅভ্যুত্থান পরবর্তী ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাও অনেক। তফসিল ঘোষণার পর তারা আনন্দ মিছিল করে। দীর্ঘ ৬ বছর পর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনটি যদি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয় তাহলে দেশের গণতন্ত্র চর্চায় এক নতুন মাইলফলক যুক্ত হবে বলে মনে করেন শিক্ষার্থীরা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।